বন্ধুরা, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাওয়া এই লজ্জাজনক হারের পর কলকাতা নাইট রাইডার্সের দল যেন একেবারে ভেঙে পড়েছে এবং আইপিএল 2026 থেকে তাদের বিদায় এখন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। ম্যাচের পর দলের অধিনায়ক অজিঙ্ক্য রাহানের মুখে যে হতাশা আর কষ্টের ছাপ দেখা গেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তিনি শুধু একজন অধিনায়ক হিসেবেই নয়, একজন দায়িত্বশীল খেলোয়াড় হিসেবেও নিজের অনুভূতি লুকাতে পারেননি। তার কণ্ঠে ছিল চাপা যন্ত্রণা, ছিল ব্যর্থতার হতাশা, আর সেই সঙ্গে ছিল দলের জন্য গভীর দুশ্চিন্তা। বিশেষ করে শুভমান গিল এবং রিঙ্কু সিংকে নিয়ে তিনি যা বলেছেন তা ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন, এটা কি শুধুই হারার কষ্ট, নাকি এর মধ্যে লুকিয়ে আছে দলের ভেঙে পড়া আত্মবিশ্বাসের গল্প? তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সেই পুরো ঘটনাটা, রাহানের বক্তব্যের প্রতিটি দিক বিশ্লেষণ করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর তার আগে যদি আপনিও শুভমান গিলকে একজন মহান ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি ম্যাচ যেন তাদের জন্য ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই লড়াইয়েও তারা বারবার ব্যর্থ হচ্ছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 25তম ম্যাচটি যা অনুষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেটিও তার ব্যতিক্রম ছিল না। ম্যাচের শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। মাত্র 32 রানের মধ্যেই 3টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। টপ অর্ডারের এই ভয়াবহ ব্যর্থতা দলের ওপর বড়সড় প্রভাব ফেলে। তখন মনে হচ্ছিল হয়তো আজও খুব কম রানে অল আউট হয়ে যাবে দল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে দলের হয়ে একাই লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন। তার ব্যাট থেকে আসে দারুণ 79 রানের একটি ইনিংস, যা শুধু দলের সম্মানই রক্ষা করেনি, বরং দলকে একটি লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয়। যদি তিনি এই ইনিংসটি না খেলতেন, তাহলে হয়তো কলকাতা 100 রানও পার করতে পারত না। তার এই ইনিংসের ওপর ভর করেই শেষ পর্যন্ত কেকেআর 180 রানে অল আউট হয়ে 180 রান তুলতে সক্ষম হয়। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো এই স্কোর নিয়ে লড়াই করা সম্ভব। এরপর 181 রানের লক্ষ্য তাড়া করতে নামে গুজরাট টাইটান্স। শুরু থেকেই তারা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। সাই সুদর্শন তার স্বাভাবিক ছন্দে ব্যাটিং করতে থাকেন এবং অপর প্রান্তে শুভমান গিল পাওয়ার প্লের পুরো সুবিধা তুলে নেন। এই দুই ব্যাটসম্যান মিলে খুব সহজেই রান তুলতে থাকেন এবং দ্রুত 50 রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। এই পার্টনারশিপটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এই জুটির পর থেকেই পরিষ্কার হয়ে যায় যে কলকাতার বোলারদের কাছে এই ম্যাচ ফিরিয়ে আনা খুবই কঠিন হবে। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় কলকাতা নাইট রাইডার্সের হতাশার গল্প। তাদের বোলিং আক্রমণ একেবারে প্রভাব ফেলতে পারেনি। তারা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি, আর সবচেয়ে বড় কথা, উইকেট তুলতে ব্যর্থ হয়েছে। ফলে গুজরাট খুব সহজেই ম্যাচ নিজেদের দিকে টেনে নেয়। এই হার ছিল কেকেআরের টানা 6ষ্ঠ পরাজয়, যা তাদের প্লে অফের আশা কার্যত শেষ করে দিয়েছে। এই ধরনের ধারাবাহিক ব্যর্থতা যে কোনো দলের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে, আর কেকেআরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে ম্যাচ শেষে অজিঙ্ক্য রাহানে যখন নিজেই মনের কথা প্রকাশ করতে এলেন, তখন তার কথার মধ্যে স্পষ্টভাবে ধরা পড়ছিল এক ধরনের হতাশা, ক্লান্তি এবং না পাওয়ার যন্ত্রণা। তিনি বলেন, দল হিসেবে তারা কোনো কিছুই বাকি রাখেননি। প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, প্ল্যান তৈরি করেছেন, কৌশল বদলেছেন, কিন্তু তবুও যেন জয়ের মুখ দেখা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বারবার চেষ্টা করেও যখন ফলাফল আসে না, তখন সেই হতাশাটা কতটা গভীর হতে পারে তা রাহানের কথাতেই বোঝা যাচ্ছিল। তিনি আরও স্বীকার করেন যে এই মুহূর্তে তাদের দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে বোলিং বিভাগ। বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতে পারছেন না, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারছেন না, আর ঠিক এই কারণেই ম্যাচ ধীরে ধীরে তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাহানে আরও বলেন, এই ম্যাচে তারা আত্মবিশ্বাসী ছিলেন যে যদি 180 থেকে 190 রানের মতো একটা স্কোর দাঁড় করানো যায়, তাহলে সেই স্কোর ডিফেন্ড করা সম্ভব, বিশেষ করে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো বড় মঞ্চে। কিন্তু বাস্তবে দেখা গেল সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে। প্রতিপক্ষ খুব সহজেই সেই রান তাড়া করে ফেলেছে, যা তাদের জন্য বড় ধাক্কা। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে শুধুমাত্র রান করাই যথেষ্ট নয়, সেই রানকে রক্ষা করার মতো বোলিং শক্তিও সমানভাবে জরুরি, যেটার ঘাটতি এখন কেকেআরের সবচেয়ে বড় সমস্যা। তবে বন্ধুরা, এত চাপ আর হতাশার মাঝেও অজিঙ্ক্য রাহানে তার মহানুভবতা এবং স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত দেখাতে একদম ভোলেননি। তিনি খোলাখুলিভাবে প্রতিপক্ষ দলের প্রশংসা করেছেন, বিশেষ করে শুভমান গিলের নেতৃত্বের। রাহানে বলেন, গিল যেভাবে দলকে পরিচালনা করছেন, যেভাবে ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার মতে, গিলের মধ্যে ভবিষ্যতের এক বড় মাপের খেলোয়াড় এবং নেতৃত্বের সব গুণ রয়েছে। এই মন্তব্য শুধু গিলের প্রশংসাই নয়, বরং এটা দেখায় যে একজন প্রকৃত বড় খেলোয়াড় সব সময় প্রতিপক্ষের ভালো দিকগুলোকে সম্মান করতে জানেন, হার জিতের ঊর্ধ্বে গিয়ে।
অন্যদিকে রাহানে দলের অভ্যন্তরীণ সমস্যার কথাও অক্কপটে স্বীকার করেছেন। তিনি রিঙ্কু সিংয়ের ফর্ম নিয়ে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেন। তার কথায়, রিঙ্কুর মতো একজন ফিনিশার যখন ধারাবাহিকভাবে ভালো করতে না পারে তখন তা পুরো দলের ব্যালেন্সের ওপর প্রভাব ফেলে। মিডল অর্ডারে রিঙ্কুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেষের দিকে ম্যাচ ঘোরানোর ক্ষমতা তারা আছে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে সেই ধার দেখা যাচ্ছে না, যা দলের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে বেরিয়ে আসা দরকার, নইলে দলের পরিস্থিতি আরও কঠিন হয়ে যেতে পারে। সব মিলিয়ে রাহানের বক্তব্যে একদিকে যেমন নিজের দলের দুর্বলতা স্বীকার করার সাহস দেখা গেছে, তেমনি অন্যদিকে প্রতিপক্ষকে সম্মান জানানোর মানসিকতাও ফুটে উঠেছে। এই খোলাখুলি মন্তব্যই প্রমাণ করে তিনি শুধু একজন অধিনায়ক নন, তিনি একজন সত্যিকারের টিম লিডার, যিনি কঠিন সময়েও সত্যকে মেনে নিতে জানেন। এখন বন্ধুরা, আসল প্রশ্নটা আপনাদের জন্য। আপনারা কি অজিঙ্ক্য রাহানের এই বিশ্লেষণের সঙ্গে একমত? আপনারাও কি মনে করেন যে কেকেআরের ধারাবাহিক হারের পেছনে মূল কারণ তাদের দুর্বল বোলিং এবং কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অফ ফর্ম, নাকি আপনার মতে এর পেছনে আরও বড় কোনো কারণ রয়েছে, যেমন টিম কম্বিনেশন, স্ট্র্যাটেজি বা মানসিক চাপ? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।